হাই গাইজ, গুড ইভিনিং। ক্রিপ্টো মার্কেট পাম্প। বিটকয়েন $1,04,000 আশেপাশে বিলং করছে। ইথেরিয়ামকে যদি দেখা যায় $2300 থেকে $2400 আশেপাশে বিলং করছে। আজকে 4-5 দিন আগে আমরা বিটকয়েনের ক্ষেত্রে একটা স্মার্ট মানি দেখতে পেয়েছিলাম। যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি জানেন। বিটকয়েনের ক্ষেত্রে স্মার্ট মানি দেখার পরে আমরা সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স দেখতে পেয়েছি। কোথায়? $96,300 আশেপাশে। আমরা ভাবছিলাম অনেকেই যে $96,300 আশেপাশে যে রেজিস্ট্যান্সটা রয়েছে ওখান থেকে অন্তত একবার একটা রিটেস্ট দরকার রয়েছে। যেই সাপোর্টটা ছিল $87,000 আশেপাশে, কিন্তু বিটকয়েন রিটেস্ট নেয়নি। $96,300 যে রেজিস্ট্যান্সটা ছিল ওটাকে ব্রেকআউট দিয়ে বিটকয়েন বর্তমান সময় সাধারণত $1,03,000 থেকে $1,04,000 আশেপাশে ট্রেড করছে। কিন্তু কথা হলো যে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এখান থেকে কি হতে পারে। আজকের ভিডিওতে আমরা একটু প্রাইস অ্যাকশনের মাধ্যমে মার্কেটটাকে বোঝার চেষ্টা করব বা শেখার চেষ্টা করব। যদি বলা যায় বিটকয়েন যখন $78,700 আশেপাশে ছিল, সেটা ছিল সাধারণত একটা লাস্ট সাপোর্ট জোন আমরা ট্রেডিং ভিউয়ের মাধ্যমে দেখছিলাম। শুধু তাই না, এর আগে আমরা দেখেছিলাম অল্ট কয়েন, মিম কয়েনগুলোকে নিয়ে মোটামুটি একটু আলোচনা এবং অ্যানালাইসিস করেছি, বিশেষ করে ডজ কয়েন, ইথেরিয়াম, সোলানা এই কয়েনগুলোকে নিয়ে। কিন্তু আজকের ভিডিওতে আমরা বিটকয়েন এবং ইথেরিয়ামকে নিয়ে একটু ভালো করে দেখব। চার্টে সাধারণত বিভিন্ন ইন্ডিকেটার এবং আরএসআই এর মাধ্যমে চার্টে কি উঠে আসছে, নেগেটিভ পজিটিভ সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা একটু দেখার চেষ্টা করব। তো যাই হোক, ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের নয়, যেরকম বলে থাকি আপনাদের, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনের টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেননি, আমি ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। যাই হোক, মোটামুটি আজকের ভিডিওতে আমরা একটু সময় নিয়ে বিটকয়েন এবং ইথেরিয়ামকে দেখব বর্তমান সময় কী পজিশনে বিলং করছে, একটু আরএসআই এবং মুভিং অ্যাভারেজ এবং তার সাথে সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে একটু সুন্দর করে দেখব। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আমার একটা ডিসক্লেমার থাকে প্রতিদিনের নেয়, একটুখানি আমি আপনাদের বলে নেবো। অ্যাজ এ কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট। এই মার্কেটে কোনো ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করার আগে একটুখানি সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন অথবা কোনো বিশেষজ্ঞর পরামর্শ নেবেন। ওকে, তো চলুন আমরা একটু দেখি বর্তমান সময় মার্কেটের কন্ডিশন কী রয়েছে, নেগেটিভ পজিটিভ আমি যতটুকু বুঝি ততটুকু আমি আপনাদের আজকের ভিডিওতে একটু শেয়ার করব। তো চলুন দেখি। সবার আগে আজকে সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় $1,03,460 আশেপাশে বিলং করছে। যদি আমরা ডমিনেন্সকে দেখি 62.53% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটকয়েন 4.05% আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল যদি ওয়ালপেপারটা ভালো করে দেখেন ডিপ গ্রিন কালারে রয়েছে। ইথেরিয়ামকে যদি দেখা যায় বর্তমান সময় সাধারণত 18.81% রিটার্ন জেনারেট করেছে। ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখে নেব। ক্রিপ্টো বাবলসের মাধ্যমে যদি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে ভালো করে দেখা যায়, সমস্ত বাবলসগুলো সাধারণত ডিপ গ্রিন কালারে রয়েছে। এমন একটা বাবলস নেই যেটাকে সাধারণত আমরা ডিপ রেড কালারে দেখতে পাচ্ছি। মোটামুটি সমস্ত বাবলসগুলোই 20%, 13%, 14% রিটার্ন জেনারেট করেছে। কয়েন মার্কেট ক্যাপে যদি আমরা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা বর্তমান সময় একটু দেখি 70 রয়েছে। মার্কেট টোটালি কিন্তু গ্রিডি মুডে রয়েছে। আজ থেকে কিছুদিন আগে আমরা দেখছিলাম মার্কেট এক্সট্রিম ফিয়ার লেভেলে ছিল, রাইট? তো যাই হোক, আমরা একটু চার্টে চলে আসবো। ট্রেডিং ভিউয়ের মাধ্যমে একটু চার্টটাকে দেখার এবং শেখার চেষ্টা করব। যদি ভালো করে দেখেন এখানে দুটো ইন্ডিকেটার রয়েছে, একটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ আর একটা হচ্ছে আরএসআই। আমরা পুরনো সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো একটুখানি ড্রয়িং করে নেবো সুন্দর করে। বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটা শেষ সাপোর্ট দেখেছিলাম, আশা করি আপনাদের মনে আছে, যেটা সাধারণত $78,721। এই সাপোর্টটা আমি আপনাদের একটু ড্রয়িং করে দিয়েছি। নেক্সট একটা রেজিস্ট্যান্স আমরা দেখেছিলাম, সেই রেজিস্ট্যান্সটাও আমি আপনাদের একটুখানি হাইলাইট করব। নিয়ার অ্যাবাউট $84,000 আশেপাশে মোটামুটি এই রেজিস্ট্যান্সটা, রাইট? $84,000 আশেপাশে আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল। তার ঊর্ধ্ব একটা রেজিস্ট্যান্স ছিল, কোনটা? $96,300 আশেপাশে। এটা ছিল একটা স্ট্রং রেজিস্ট্যান্স। তার ঊর্ধ্ব একটা রেজিস্ট্যান্স রয়েছে বর্তমান সময়, যেটা সাধারণত $1,06,000 আশেপাশে। কিন্তু এখানে একটা কথা রয়েছে, যখনই বিটকয়েন তার রেজিস্ট্যান্স এরিয়াতে গেছে, আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছেন, মোটামুটি মার্কেট 6-7 দিন ধরে মার্কেট সাইড বেস হয়ে গেছিলো, রাইট? যদি দেখেন $96,300 আশেপাশে যখনই মার্কেট পৌঁছেছিল, সেখানে সাধারণত 7-8 দিন সাইড বেস হয়ে গেছিলো। তো আমরা ভাবছিলাম যে মোটামুটি একটা ডাউনফল $96,300 আশেপাশে থেকে একটা ছোটোখাটো রিজেকশন দরকার রয়েছে, বিশেষ করে $87,000 আশেপাশে। চার্ট নিয়ে সাধারণত এইভাবেই আমরা দেখছিলাম, রাইট? যেখানে সাধারণত সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো সুন্দরভাবে আমরা হাইলাইট করছিলাম।
যাই হোক, যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটা স্মার্ট মানিও দেখেছি, বিশেষ করে আমরা একটা ট্রেন লাইনও ড্রয়িং করেছিলাম, সেখানে ব্রেকআউটও আমরা দেখেছি। বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় এই সাপোর্টটা সাধারণত স্ট্রং সাপোর্ট ছিল। অনেকেই বলছিল যে বিটকয়েন সাধারণত $65,000, $69,000, $70,000 আসবে, কিন্তু আমরা একটা সুন্দর করে সাপোর্ট জোন কিন্তু ড্রয়িং করে রেখেছিলাম। যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে আমরা স্মার্ট মানি দেখেছিলাম আজ থেকে মোটামুটি 10-12 দিন আগে, মোটামুটি সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তাহলে বিটকয়েন $96,300 যে রেজিস্ট্যান্স ছিল মোটামুটি আজ থেকে 2 দিন আগে মার্কেট সেটাকে ব্রেকআউট দিয়ে বর্তমান সময় $1,04,000 আশেপাশে বিলং করছে। বিটকয়েনের ক্ষেত্রে স্মার্ট মানি কোথায় দেখতে পেয়েছি? মোটামুটি $85,000 to $86,000 আশেপাশে। কিন্তু বিটকয়েন যে জায়গাতে বিলং করছে এই জায়গাতে বিটকয়েনের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ সাধারণত কি উঠে আসে আজকের ভিডিওতে আমরা একটু সুন্দর করে দেখার চেষ্টা করব। যদি ভালো করে দেখেন বিটকয়েন তো $1,04,000 আশেপাশে বিলং করছে, কিন্তু বর্তমান সময় যে জায়গাটাতে বিলং করছে এটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স এরিয়া। এই জায়গাটা আমি আপনাদের একটু হাইলাইট করব। এছাড়া যদি বলা যায় ম্যানুপুলেশন এরিয়া নিয়েও আমি আপনাদের কথা বলেছিলাম। বিটকয়েনের ক্ষেত্রে $78,721 থেকে $1,06,000 পর্যন্ত টোটাল ম্যানুপুলেশন এরিয়া স্মার্ট মানি দেখেছি। কিন্তু স্মার্ট মানি দেখা সত্ত্বেও কোন জায়গাটাতে আমরা দেখেছিলাম? এই জায়গাটাতে নিয়ার অ্যাবাউট $86,000 $85,000 আশেপাশে। সেই নিয়েও সাধারণত আমরা একটা কিন্তু ভিডিও দিয়েছিলাম। শুধু ভিডিও দিইনি বলবো না, প্রত্যেক দিনই সাধারণত আমরা কম বেশি আলোচনা করেছি যদি রেগুলার বেসে ভিডিও দেখে থাকেন। তাহলে এখন বর্তমান সময় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এই যে $1,04,000 আশেপাশে, এই জায়গায় সাপোর্ট কোথায় রয়েছে এগুলো আমরা আজকের ভিডিওতে একটু সুন্দর করে দেখে নেব। বর্তমান সময় বিটকয়েন মেবি আগামীকালকে এবং পরশু দিনকে সাধারণত উইকেন্ড রয়েছে, এই উইকেন্ডে কিন্তু মার্কেট সাইড বেস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট $98,000 আশেপাশে, $97,000 আশেপাশে। এইটা কিন্তু একটা স্ট্রং লেভেলের সাপোর্ট রয়েছে বর্তমান সময়। আমরা দেখুন এখানে আসবে সেটা বলছি না, মার্কেটের সাপোর্ট মানে কোন জায়গাটায় সাপোর্ট রয়েছে কোথায় রেজিস্ট্যান্স রয়েছে আজকের ভিডিওতে আমরা একটু শেখার চেষ্টা করছি। ওকে, যাই হোক, তাহলে আমরা এখানে একটু মোটামুটি ছোটো টাইম ফ্রেমে চলে আসবো। 4 ঘন্টার টাইম ফ্রেমে, 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখা যায় মার্কেট কিন্তু ভালো জায়গাতেই রয়েছে, কারণ 200 মুভিং অ্যাভারেজের উপরে বিটকয়েনের প্রাইসটা রয়েছে। এটা সাধারণত 200 মুভিং অ্যাভারেজ রয়েছে। যেহেতু 200 মুভিং অ্যাভারেজের উপরে মার্কেটের প্রাইস রয়েছে, নো ডাউট মার্কেটের ক্ষেত্রে ভালো। আমি একটু আরএসআই দ্বারা একটু মার্কেটকে একটু শেখার চেষ্টা করব। আরএসআইকে যদি ভালো করে দেখেন মোটামুটি 70-র ঊর্ধ্বে রয়েছে, মানে মার্কেটে কিন্তু আমরা এখন ইন্ডিকেটার হিসেবে যদি মার্কেটকে বোঝার চেষ্টা করি, মার্কেট কিন্তু ওভারবট জোনে রয়েছে। এখনও কিন্তু ওভারবট হয়নি, ওভারবট জোনে রয়েছে। যেহেতু ওভারবট জোনে রয়েছে তাহলে এই জায়গাটাতে মার্কেট এখনও পর্যন্ত সাইড বেস সাধারণত আমরা দেখতে পারি, বিশেষ করে $1,04,000 থেকে $1,06,000 আশেপাশে। বিটকয়েনের ক্ষেত্রে বেশি খুব ডাউনফল হবে না যে বিটকয়েন আবার সে $78,721 আশেপাশে আসবে, সেটা সম্ভাবনা সাধারণত খুবই কম। আরএসআই যতক্ষণ পর্যন্ত মোটামুটি 70 নিচে না আসছে ততক্ষণ পর্যন্ত প্রাইসের ক্ষেত্রে আমরা একটু ডাউনফল দেখতে পাবো না। তাহলে আরএসআই যেহেতু মোটামুটি 70-র কাছাকাছি রয়েছে, মার্কেট এই জায়গাটাতে ভলিটিলিটি দেখতে পারি, মানে লং পজিশনে ভলিটিলিটি 1,05,000 1,06,000 কখনো দেখা যাচ্ছে 1,04,000 1,03,000 1,02,000 এই ধরনের একটু ভলিটিলিটি আমরা দেখতে পারি। প্রতি মুহূর্তে কিন্তু মার্কেটের আপডেট রাখতে হবে, রাইট? কোনো 100% শিওর বলে কিচ্ছু হয় না। মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের ফলো রাখতে হবে, কোন রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে, কোথায় সাধারণত রিটেস্ট আসতে পারে, এগুলো সাধারণত চার্টে সুন্দর করে ড্রয়িং করে রাখতে হবে। যদি আমরা 3 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসি, মার্কেট যে জায়গাটাতে সাধারণত ভলিটিলিটি জোন রয়েছে এখানে সাধারণত আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্সের এরিয়াগুলো দেখতে পাচ্ছি। যদি ভালো করে দেখা যায় মোটামুটি এই জোনটা সাধারণত বর্তমান সময় একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে $1,04,000 আশেপাশে, মানে শর্ট টাইমের রেজিস্ট্যান্সের কথা বলছি। ওকে, 3 ঘন্টার টাইম ফ্রেমে যেহেতু আমরা দেখছি তার ঊর্ধ্বে একটা রেজিস্ট্যান্স রয়েছে 1,06,000 আর ম্যানুপুলেশন এরিয়া রয়েছে $97,000 to $1,04,000 আশেপাশে, রাইট? এই জোনটা কিন্তু একটা বড় ধরনের ম্যানুপুলেশন এরিয়া। তো ট্রেড করতে গেলে প্লিজ যারা ট্রেড করছেন স্টপ লসের সাথে ট্রেড করবেন, লংয়ে নিচ্ছেন তো স্টপ লস ইউজ করুন। বিশেষ করে মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এগুলো দরকার রয়েছে, যেটা আমি বুঝি ততটুকু শেয়ার করি। যাই হোক, আমরা টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি। টেলিগ্রামে যদি ভালো করে দেখেন আজকে সকালে একটা চার্ট শেয়ার করেছিলাম, 5 তারিখ নাগাদ একটা চার্ট আপনাদেরকে শেয়ার করেছিলাম। এই চার্টটা যদি ভালো করে দেখেন আশা করি বুঝতে পারবেন। এছাড়া টেলিগ্রামে আমি প্রতিনিয়ত মানে প্রতিদিনের নেগেটিভ পজিটিভ নিউজগুলো আমি শেয়ার করি। যারা মার্কেটে মোটামুটি ফান্ডামেন্টাল নজর রাখেন, সারাদিন আমাদের প্রচুর নিউজের দিকে নজর রাখার দরকার নেই, একেবারে খুব মানে গুরুত্বপূর্ণ নিউজগুলো জাস্ট আমি পোস্ট করি সারাদিনে, মানে প্রতিনিয়ত পোস্ট করি না, যেগুলো গুরুত্বপূর্ণ নিউজ সেগুলোই আপনাদের পোস্ট করি। যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন করেননি আমি ডিসক্রিপশানে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর যারা পুরনো রয়েছেন তারা তো মোটামুটি নিউজগুলো পানি, আর তার সাথে যদি বলা যায় বিভিন্ন রকম মানে ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আমি কিছু ভিডিও শেয়ার করি। আজকে সকালবেলা সাধারণত চার্টটা শেয়ার করেছি, দেখেছেন এই চার্টটা সাধারণত আমার নিজস্ব ড্রয়িং করা
সুন্দর করে ড্রয়িং করে কিন্তু আমি আপনাদের শেয়ার করেছিলাম। তো যাই হোক, মোটামুটি আমরা চার্টে চলে এসেছি, ইথেরিয়ামের চার্টে। ইথেরিয়ামকে নিয়ে একটু সুন্দর করে দেখব। উইকলি টাইম ফ্রেমে আমরা ট্রেডিং ভিউয়ের মাধ্যমে দেখতে পাচ্ছি, যদি দেখা যায় এখানে দুটো ইন্ডিকেটার রয়েছে। একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ, যেটা সাধারণত 200 মুভিং অ্যাভারেজ, নিচে রয়েছে আমাদের RSI। এখন বর্তমান সময় 200 মুভিং অ্যাভারেজকে সাধারণত টাচ করে গেছে। 200 মুভিং অ্যাভারেজ কিন্তু ইথেরিয়ামের ক্ষেত্রে বর্তমান সময় রেজিস্ট্যান্সের কাজ করছে, স্ট্রং রেজিস্ট্যান্স। তাহলে ইথেরিয়ামকে আমরা ধরে নিতে পারি নিয়ার অ্যাবাউট $2400 আশেপাশে। এটা কিন্তু বর্তমান সময় একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে, রাইট? তাহলে ইথেরিয়ামের ক্ষেত্রে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কিন্তু আমাদের নিচে ড্রয়িং করা রয়েছে। বিশেষ করে ইথেরিয়ামের ক্ষেত্রে যখন $1500 আশেপাশে ছিল, সেটা সাধারণত আমরা বলছিলাম যে ইথেরিয়ামের ক্ষেত্রে অ্যাজ এ লাস্ট একটা সাপোর্ট জোন আমরা ট্রেডিং ভিউর মাধ্যমে কিন্তু দেখতে পেয়েছি। ইথেরিয়ামকে নিয়েও প্রচুর আমার অ্যানালাইসিস রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা একটু দেখতে পারেন। যদি বলা যায় RSI বর্তমান সময় 50-র কাছাকাছি রয়েছে। 50 কিন্তু RSI-এর ক্ষেত্রে একটা কি স্ট্রং রেজিস্ট্যান্সের হিসেবে কাজ করছে। আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে চলেছি। ওয়ান ডে টাইম ফ্রেমে যদি ভালো করে দেখা যায়, আজ থেকে মোটামুটি 15-20 দিন আগে এই রেজিস্ট্যান্সটা আমি আপনাদের হাইলাইট করেছিলাম $2500 আশেপাশে। ইথেরিয়াম একেবারে 1500 থেকে $2500 আশেপাশে চলে আসা, মানে $1000 পাম্প করা, জাস্ট নট জোক, ওকে? তাহলে যদি আমরা এখানে RSI-কে দেখি, মোটামুটি ওভারবট জোনে রয়েছে, এখনও ওভারবট হয়নি। তাহলে RSI মোটামুটি 81.57-এর কাছাকাছি রয়েছে। সাপোর্ট এরিয়াগুলো সাধারণত রয়েছে ইথেরিয়ামের ক্ষেত্রে $1800, তারও নিচে একটু সাপোর্ট রয়েছে। যদি বলা যায় $1800 আশেপাশে, $1900 আশেপাশে, এগুলো একটা সাপোর্ট জোন। তাহলে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে ইথেরিয়ামের ক্ষেত্রে, একটা জিনিস মাথায় রাখতে হবে, $2460-70 আশেপাশে। এটা রেজিস্ট্যান্স এরিয়া। সাধারণত আমরা এখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, রাইট? মানে ট্রেডিং ভিউর মাধ্যমে আপনারাও সুন্দর করে এইভাবে মোটামুটি চার্টকে দেখে নিতে পারেন, মানে বিভিন্ন ইন্ডিকেটারের মাধ্যমে, একটু সাপোর্ট রেজিস্ট্যান্সগুলোর মাধ্যমে একটুখানি ড্রয়িং করে দেখে নিতে পারেন। আশা করি আপনারা ভালোভাবে শিখতে পারছেন। আমি যতটুকু বুঝি ততটুকু শেয়ার করি, যাতে আপনারা চার্টটাকে ভালো করে অ্যানালাইসিস করাটা শিখতে পারেন। যাই হোক, যদি ভালো করে দেখেন ইথেরিয়ামকে ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা সাপোর্ট দেখেছিলাম কিছুদিন আগে $1800 আশেপাশে। যেই সাপোর্টে সাধারণত মার্কেট অনেক দিন হোল্ড করে গেছে। একটা সময় সেটা রেজিস্ট্যান্স ছিল, কিন্তু কিছু সময়ের জন্য সেটা সাপোর্টও ছিল। মোটামুটি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে 2 দিনের মধ্যে ইথেরিয়াম আমরা দেখেছি একটা মানে বড় ধরনের মুভমেন্ট, যেটা সাধারণত $2500 আশেপাশে। কিন্তু কথা হলো, মার্কেট এই যে $2500 আশেপাশে পৌঁছে গেছে, এই জায়গাটাতে কিন্তু মার্কেট আবার সময় নেবে। মানে যদি বলা যায় একটু সময় নেবে, মার্কেট কখনো পাম্প কখনো ডাম্প, এই ধরনের মার্কেট কিন্তু এই $2500 মধ্যে আমরা দেখতে পারবো। 4 ঘন্টা টাইম ফ্রেমে একটু দেখলে বুঝতে পারবো। নিচে RSI রয়েছে, উপরে সাধারণত কিছু ক্যান্ডেল দেখতে পাচ্ছেন আপনারা। এই রেজিস্ট্যান্সের আশেপাশে সাধারণত মার্কেট কিন্তু অনেক দিন ঘোরাফেরা করে, আরবার কিন্তু মার্কেট সেই সাইড বেস জোনে চলে গেল, সময় নেবে, রাইট? যদি আমরা একটু ইথেরিয়ামের RSI দ্বারা দেখি 4 ঘন্টা টাইম ফ্রেমে, RSI কিন্তু বর্তমান সময়ে পুরো ওভারবট জোনে রয়েছে। আবারও বলছি, ওভারবট জোনে রয়েছে। এখনও পর্যন্ত সাধারণত আমরা ওভারবট হতে দেখিনি। যেহেতু RSI মোটামুটি ঠিকঠাক পজিশনে রয়েছে, দ্বিতীয় কথা ইথেরিয়ামের প্রাইসও ঠিকঠাক রয়েছে। তো যাই হোক, মোটামুটি আজকের ভিডিওতে আমরা ইথেরিয়াম এবং বিটকয়েনকে নিয়ে ডিপলি অ্যানালাইসিস করলাম। আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করব না, শুধু ওভারঅল মোটামুটি আজকের ভিডিওতে কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। বর্তমান সময় বিটকয়েন এবং ইথেরিয়ামের পজিশন যেখানে রয়েছে, যতটুকু আমি বুঝি ততটুকু আপনাদেরকে বলতে পারি যে মার্কেট কিন্তু এই পজিশনটাতে, মানে মরাল অফ দ্য স্টোরি, সাইড বেস আমরা দেখতে পারি, মানে যেটা সাধারণত আমরা ট্রেডিং ভিউর মাধ্যমে দেখেছি, কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স। দ্বিতীয় কথা হচ্ছে বিটকয়েন এবং ইথেরিয়াম যে পজিশনটাতে বিলং করছে, এই যে আমরা বলছি বুলিশ বা মোটামুটি স্মার্ট মানি চলে এসেছে বিটকয়েনের ক্ষেত্রে, স্মার্ট মানি এসে গেছে, রাইট? আজ থেকে কিছুদিন আগেও আমি আপনাদের বলছিলাম, কিন্তু মার্কেট এই জোনটাতে একটু মানে কিছুদিন আরও সাইড বেস আমরা দেখতে পারি। মেবি প্রতি মুহূর্ত চার্ট চেঞ্জেবল, চার্টের উপর আমাদের নজর রাখতে হবে, কোনো সাপোর্টকে ব্রেকডাউন দিচ্ছে কিনা, কোন রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে কিনা, এগুলো আমাদের চার্টের উপর কিন্তু নজর রাখতে হবে। আর মার্কেট যেহেতু এখন যে পজিশনটাতে রয়েছে, এখনও মোটামুটি আমরা আশা করছি 7-8 দিন সাধারণত এই জায়গাটাতে মার্কেট সাইড বেস থাকবে। তার প্রতি মুহূর্তে আপডেট রাখার জন্য গ্রো ক্রিপ্টোকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে নেই, মোটামুটি আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন, প্রতি মুহূর্তে মার্কেটের আপডেটগুলো পেতে পারবেন। ওকে, তো চলুন মোটামুটি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গ্রো ক্রিপ্টোর উপর মোটামুটি একটু নজর রাখুন। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।